আমি আজ যে ডিমের রেসিপিটি নিয়ে এসেছি সেটি একেবারে ইউনিক আর এর স্বাদ অসাধারণ। এই রেসিপিটি তোমরা যদি বাড়িতে তৈরি করো তাহলে সকলে পেট ভরে ভাত খাবে আর তোমার প্রশংসা তো অবশ্যই করবে। তো চলো তাহলে আজকের রেসিপিটি দেখা যাক। তবে হ্যাঁ, আজকের রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো কথা না বাড়িয়ে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ, যেটা 4 টুকরো করে কেটে নিলাম। তারপরে নিয়ে নিয়েছি 4টে সেদ্ধ ডিম, আর ডিমকে আমি এইভাবে অর্ধেক করে নিলাম। ডিমগুলো সেদ্ধ করার সময় একটা কথা মাথায় রাখতে হবে, সেদ্ধটা কিন্তু খুব ভালো করে করতে হবে, না হলে কুসুমগুলো ভেঙে যাবে বা বেরিয়ে চলে আসবে। এখানে আমার সমস্ত ডিম কাটা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণগুলো ডিমের উপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম যাতে ডিমের মধ্যে লবণটা ঢুকে যায়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছ হলুদ গুঁড়োও এর উপরে দেওয়া হয়ে গেল। তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর সবশেষে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এগুলো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ডিমের প্লেটটা আমি সাইডে সরিয়ে রেখে দেব। এরপরে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর যে পেঁয়াজটা 4 টুকরো করে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। আর একটা বড় কাপের 1 কাপ জল দিয়ে দিলাম, আর সেটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। অন্য সাইডে আমি ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি, আর সেটাতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি অন্য কাজটা করে নিই। চলো দেখে নাও আমি কি কাজ করছি। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দুধের সর। এখানে আমি ছোট চামচের 4 চামচ দুধের সর নিয়েছি, আর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে ক্রিমের মতো হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা যদি দুধের সর না দাও তাহলে এখানে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো। আর যদি ফ্রেশ ক্রিমও না থাকে তাহলে হাফ কাপ চাইতে একটু কম দুধ দিতে পারো। আমি এখানে দুধের সরটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর সেটা আবার সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এইদিকে ফ্রাইং প্যানের তেলটা গরম হয়ে গেছে, এটাতে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। একটু ভালো করেই ভাজতে হবে, না হলে ডিম থেকে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। এতক্ষণে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার সমস্ত ডিমগুলো আমি খুব যত্ন সহকারে উঠিয়ে নিচ্ছি যাতে ডিমটা ভেঙে না যায়। অপর সাইডে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি উঠিয়ে নেব, আর পেঁয়াজের জলটা কিন্তু আমি ফেলে দেব না, সেটা আমি একটা বাটিতে স্টোর করে রেখে দিয়েছি। এই রেসিপিতে এই জলটাও প্রয়োজনে লাগবে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, সেটাতে সেদ্ধ করা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি টুকরো করা আদা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা নিয়েছিলাম, 3টা কাঁচা লঙ্কা আর 3টা এলাচ। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। সবশেষে দিয়ে দিলাম আমি 8-9টা কাজু, আর এটাকে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সাদা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অন করে আবার কড়াই চাপিয়ে দিচ্ছি, আর যে ফ্রাইং প্যানে আমি ডিমটা ভেজেছিলাম সেই তেলটা এই কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি। আমি খুব বেশি তেল দিয়ে এটা রান্না করব না, অল্প তেল মশলার মধ্যেই আমি রান্না করব যাতে একেবারে হেলদি হয় আর সবাই এটা খেতে পারে। তেলটা গরম হয়ে গেছে, আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু তোমরা কমই দেবে, যদি প্রয়োজন পড়ে পরে আবার দেওয়া যাবে। এইভাবে মশলাটা আমি অনবরত নাড়তে থাকছি। নাড়তে নাড়তে এটা কিন্তু আমাকে ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না, যেহেতু এই রেসিপিটার কালার হবে একেবারে সাদা, তাই গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখে এই মশলাটা আমাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এইভাবে অনবরত নেড়ে চলেছি, না হলে তলায় মশলাটা ধরে যেতে পারে। আর এতক্ষণে মশলাটা কষা হয়ে গেছে।
অনেকটা জলও শুকিয়ে গেছে আর চারিধার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব সেই পেঁয়াজের জল। পেঁয়াজের জলটা এর মধ্যে সম্পূর্ণ দিয়ে দিলাম আর তারপরে চারিধার থেকে মশলাটা ভালোভাবে ধুয়ে নিলাম। আর এটা জল দেওয়ার পরেও আমাকে মনে হচ্ছে একটু জলটা কম হবে, তাই মশলার বাটিটাও ধুয়ে খানিকটা জল দিয়ে দিচ্ছি। তবুও আমি জলের পরিমাণ একটু কমই রাখলাম, কারণ আজকের তরকারিটা একটু গায়ে মাখা মাখা হবে, তাই জলের পরিমাণটা আমি কমই রাখছি। তোমরা যদি একটু ঝোল খেতে চাও তাহলে জলটা একটু বেশি দিয়ে দেবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এখানে আমি হাফ চামচ চাইতেও কম দিয়েছি, যেহেতু কাজুটারও একটা টেস্ট আছে মিষ্টি ভাব, তাই আমি চিনিটা কম দিলাম। আর এই গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে সমস্ত ডিমগুলো ছেড়ে দিলাম আর তারপরে একটু ফুটে উঠলেই উপর থেকে দিয়ে দিচ্ছি ফ্যাটিয়ে রাখা সর, আর সবশেষে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর 2 থেকে 3 মিনিট গ্যাসের উপরে রেখে এটা আমি নামিয়ে নিচ্ছি। আর তোমাদের সামনে আমি সার্ভ করেও দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই রেসিপিটি। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল ডিমের মালাইকারি। গরম ভাত বলো, রুটি বলো, নান বলো, যার সঙ্গে ইচ্ছে এটা খেতে পারো। এটা খেতে খুবই ভালো লাগে, এর স্বাদ একেবারে জিভে লেগে থাকার মতো। একদিন হলেও অবশ্যই ট্রাই করে দেখো, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।